গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গুড আফটারনুন। ইনফ্যাক্ট এখন থেকে ব্লগ স্টার্ট করছি। বুঝতে পারছো বাইরে রয়েছি, একাই এসছি মাছের দোকানে আর ফুডসে। কিছু মাছ নেওয়ার আছে, কারণ আজকে বাড়িতে অনেকজন আসছে। আজকে আমাদের বাড়িতে তোর আন্টিরা আসছে, প্লাস পিয়ালিদিরা আসছে। একদম হাউসফুল হবে সন্ধ্যেবেলা। সেই কারণেই এসছি কিছু মাছপত্র নিতে, চিংড়ি মাছ মেনলি, আর বাড়ির দরকারের জন্য যে কাতলা কাতলা নিয়ে নেওয়ার থাকে সেইগুলো নেবো। এসে গেছি বাড়িতে। প্রিয়াঙ্কা রয়েছে, বরফি একটু আস্তে আস্তে কাজ এগোচ্ছে। বরফিও বাড়িতে, ওর ব্রেকফাস্ট চলছে। আমি যখন বেরোলাম আমি ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। চলো গিয়ে মাছটা নিই, দেরি না করে, অনেক কাজ এখন বাড়িতে। রোদ্দুর একদম পুরো লাজবাব রোদ্দুর তাকে বলে। গাড়িতে থাকলে বোঝা যাচ্ছে না, বাড়িতে থাকলে বোঝা যাচ্ছে না, বাইরে বেরোলে ইটস হিটিং হার্ড। বাপরে বাপ। গুড মর্নিং এভরিওয়ান। জানি না রান্না ব্লগটা স্টার্ট করেছে কিনা, দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে আছি। আজকে তোর আন্টি অ্যান্ড ফ্যামিলি আর পিয়ালিদি অ্যান্ড ফ্যামিলি দুজনে আসবে আমাদের বাড়িতে। মানে আমরাই বলেছি, তোর আন্টি অনেকদিন পর এসেছে ব্যাঙ্গালোর। লাস্ট টাইম যখন এসেছিলো তোমরা তো দেখেছো আমাদের সানডে অন লিভস হয়েছিল। এইবারে আমরা ভাবলাম যে বাড়িতে ডেকে নিই, বাইরে কোথাও না দেখা করে। বাট লাস্ট টাইম হয়নি যেটা, তো আজকে রান্নার তোড়জোড় হচ্ছে। কালকে রাত্রে মেনু ডিসাইড করা হয়ে গেছে, তো আজকে কী কী হচ্ছে একটু তোমাদের বলি, তারপর তো দেখাতেই থাকবো। এখানে আমি এখন ম্যারিনেট করছি ফিশ, এটা হবে আজ বাইন ফিশ। আর করবো হচ্ছে চিকেন ধুয়ে রেখে দিয়েছি আমি। এইটা হচ্ছে চিকেন, কাঁচা চিকেন রয়েছে। এটাকে আমি ভাবছি হারা কাবাব বানাবো, তো সেটা ইচ্ছা আছে। এই দুটো হচ্ছে স্টার্টার। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মা বাবা আছে বলে পনিরটা বানাচ্ছি। দিদিও চিকেন খায় না, তো পনির হবে, পনির টিক্কা হবে। আর রাত্রেবেলার জন্য বানাবো হচ্ছে প্রন পোলাও আর মাটন। এবার প্রন পোলাওয়ের জন্য রান্না গেছে বাজারে চিংড়ি আনতে। চিংড়ি আমাদের মাছও লাগবে, কাতলা সেটাও নিচ্ছে, ভেটকি যা হোক যেটা হবে বাড়ির জন্য সেটা তো নেবেই। তাছাড়াও তোমার আর কি হবে, আর স্যালাড অ্যান্ড অল। চিপস রাখবো ভেবেছি, যাতে ওই চায়ের সাথে একটু খাওয়া যায়। তারপর এগুলো সব আস্তে আস্তে সার্ভ করবো। তো এরকমই ইচ্ছা আছে, দেখি কতটা করতে পারি। আশা করছি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন এই করেছি কী বলে, এখন জোয়ানটাকে একটুখানি নেড়ে নিলাম শুকনো এতে। এটা এখন একটু পিষে তারপর মাছে দিয়ে দেবো। রান্না আসুক, তারপর বাকি আরও অনেক কিছু কাজ আছে, যেমন ধরো পর্দা চেঞ্জ করার। এই যে পিছনের পর্দাটা, ওটা চেঞ্জ করতে হবে। বরফি কী করছে এটা দেখাই। বরফি, এ মা ওকে বলেছি মাংকি, আরে দেখো মাংকির মতো করছে। হ্যাঁ, মাংকি ল্যাচ কই, মাংকি ল্যাচ কই, মাংকি কেমন করে একটু বলে দাও, কেমন করে নাচে মাংকিটা এটা দেখিয়ে দে। আর ও না বরফি না মাংকি বলে না। বরফি বলো একবার মাংকি বলো, শুনি একবার, বলো মাংকি বলো একবার, মাংকি বলো। কি হয়েছে, কি বলছে মাম্মা? বলো মাংকি। করে মাংকি। দেখো নাচছে। এ মা দা যা, থামির কাছে যা, আমি রান্না করে নি, যা আমি রান্না করে নি, যা। দেখো অবস্থা, দেখেছো হাত ধরে কি করছে, দেখো। যাও, থামি ডাকছে, যাও, পরে নাচবে, যাও। চলো সাজাবে। ওই দেখ কি সাজাবে, থাম্মি যা। দেখো রান্না করতে দেবে না আমাকে, এই করবে। দেখো। আরে মাথা ঘুরে যাবে বরফি, বরফি মাথাটা ঘুরবে কিন্তু। হ্যাঁ, মাথা ঘুরবে কিন্তু তখন। তুমি লায়লার কাছে যাও, লায়লাকে একটু আদর করে দাও তো। লায়লা চুপ করে বসে আছে, গুড গার্লটাকে। এগুলো কি? ও আমাদের এসেছে, কি বলে এগুলো, আমাদের কোস্টার্স। কি সুন্দর কোস্টার্সগুলো শুধু টেবিল থেকে নিয়ে এসে এখানে সাজাবে। এই মাংকি, আমি যাচ্ছি রান্না করতে। চলো, দিদির এখানে দুপুরের রান্না সারছে। এটা কি হচ্ছে দিদি? পালং শাক, আলু, কুমড়ো তরকারি। এটা মাদের তরকারি। আর বলো না, মাছ নেওয়া ডান। শুধু মাছ নেওয়া ডান। এখন যাবো মাটনের দোকানে। এই হুডির থেকে নিই আমরা, ব্রিজ থেকে নেবে। লাস্ট দুবার খুব একটা খারাপ মাংস দেয়নি।
এই মাংসের দোকান থেকে মাটনও নিয়ে নিয়েছি, মাছ আর মাংস একসাথে যাবে বাড়ি। বাড়ি এসে গেছি মাছ মাংস নিয়ে। আর এখন প্রিয়াঙ্কা কাজ এগিয়ে রাখছে, যেমনটাই পরিকল্পনা ছিল সেরকমই। আমি বলেছি মেনু কি কি হবে অলরেডি বলে দিয়েছে। আচ্ছা, আমি নিজে ঠিক ভুলিয়ে গেছি কি কি হচ্ছে কি কি না হচ্ছে। আপাতত মাছগুলো ধোবো, ধুয়ে বাড়ির মাছগুলো তুলবো। আর আজকে কি প্রনস হচ্ছে? হ্যাঁ, প্রন পোলাও বানাচ্ছি, প্রন পোলাও আর মাটন হবে। মাটন এনেছো? আমি যেরকম বলেছিলাম পিস ওরকম করেছি, একদম কুচি কুচি করে নিয়েছি। ঠিক আছে, কিছু কিছু না, ওই আর কি। এখানে বাই ডিফল্ট এখানে মাটনের দোকানে ছোটো পিসই করে, কারণ এইখানে ওই পেপার চিকেন, পেপার মাটন এইসব ম্যাক্সিমাম রান্না হয়। তো ওইখানে একদম ছোটো 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 পিসই হয়। তো না বলতে ওরা ছোটো পিসই করে, আর ভালো ভালো মাংস পেয়েছি বলে মনে হয়। ম্যারিনেট হয়ে গেছে। এটা চিকেন, তাই তো? আমি চপস্টিক দিয়ে করেছি। এটা ম্যারিনেট চপস্টিক দিয়ে করেছি। এটা ফিশটা, এটা আজওয়াইন ফিশ হবে। আজওয়াইন ফিশ তাওয়াই করবে নাকি? না না, এই করব, এয়ার ফ্রায়ার করব। ও, যাতে তেল কম লাগে, কারণ সবারই বয়স হয়েছে। সেটা মাথায় রেখে যতটা তেল কম দেয়, এমনিও আমরা পছন্দ করি একটু তেল কম। টেস্টে কোনো হেরফের হয় না। যারা তোমরা ইউজ করো এয়ার ফ্রায়ার তারা তো জানবে, যারা করো না তাদেরকে ইনসিস্ট করবে এয়ার ফ্রায়ার ইউজ করো। আজকাল এয়ার ফ্রায়ার অনেক সস্তায় সস্তায় পাওয়া যায়, সত্যি করে অনেক সস্তায় পাওয়া যায়, অ্যামাজনে দেখলে পাবে। আর ইউজ করা খুব ভালো জিনিস। তেল একদম কম, মানে 2 চামচ তেলে, এইটা আমি 1.5 চামচ তেল দিয়েছি এইটাতে। এটাতেও মোটামুটি তাই 1.5 চামচ তেল। 1.5 চামচ করবে? হ্যাঁ, দুটোই টাইম পাবে। আমি আগে থেকে করে রাখবো। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আগে থেকে সব করে রাখবো, জাস্ট ওরা আসবে গরম করে দিয়ে দেবো। আগে থেকে করে রাখবো সব। খাওয়া দাওয়া ডান, ব্যাক টু রান্নাঘর। প্রিয়াঙ্কা চিংড়ি মাছের ডিজাইন করছে, আমি করছি ঘরের কাজ। আমি একটা কাজ সেরে ফেলেছি, তোমাদেরকে দেখাই কি সেরেছি। এই ফ্রিজটা বাইরেটা একটু পরিষ্কার করে ম্যাগনেটগুলোকে পরিষ্কার করে লাগালাম। এইগুলো নতুন, বড়গুলো সত্যজিৎ রায় মুভি কালেকশন, এগুলো বড়। আর বাকি ছড়িয়ে ছিটিয়ে এদিকে লাগিয়েছি। সব কিছুই আছে এখানে মোটামুটি যা যা ছিল। আরও একটা ম্যারিনেশন ডান, এটা পনির হবে স্টার্টার্সে। নেক্সট কাজ পর্দা পাল্টাবো আর সোফাটা পরিষ্কার করব। আমার এদিকে গোছানো মোটামুটি ডান, সোফা, পর্দা আর এই কর্নারটা একটু রিঅ্যারেঞ্জ করে দিলাম। রান্না চলছে এখানে। এইখানে হচ্ছে চিংড়ির পোলাওটা হবে। আর ওইটা কি মাটন হচ্ছে নাকি? হ্যাঁ, ওটা মাটন হচ্ছে। চিকেনটা একটু প্রিপেয়ার করে রাখা হচ্ছে, একটু এগিয়ে, মানে একবার গ্রিল করে রাখা হচ্ছে এখানে। সেকেন্ডটা আসার পরে করা হবে, বা আসার একটু আগে আগে, সার্ভ করার একটু আগে আগে ইনফ্যাক্ট। হ্যাঁ, মানে ওটা একটুখানি গরম করে নেবো আর কি। এই রাখছি আমি, দাদা আমি আর বসার সময় পাবো না কারোর সাথে, সেইভাবেই আরও করিয়ে রাখবো। তোরানটিকে ফোন করেছিলাম, মানে সব কিছু খায় কি না কাকু, সব কোনো বাদ বিচার আছে, চিকেন, মাটন, এগ। বললো হ্যাঁ সব কিছু চলে, বাট তাই বলে সব কিছু করো না। মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাথে টাইম স্পেন্ড করা এবং প্রিয়াঙ্কার গান শুনবো। কাকু নাকি প্রিয়াঙ্কার গান শুনবে বলেছে, বলছে মেন উদ্দেশ্য যেন ওইটা হয়, খাওয়া দাওয়া যেন সংক্ষিপ্ত রাখা হয়। তো এই হচ্ছে তোরা আন্টির মতামত। বাট আমাদের ইচ্ছে যে প্রথমবার, আগেবার এসেছিলো তোরা আন্টি ব্যাঙ্গালোরে, কিন্তু বাড়ি আসার সুযোগ হয়নি, তখন আমরা জিগনিতে থাকতাম অনেক দূরে, যদিও বাইরে ঘুরতে টুরতে গেছিলাম, বাট বাড়িতে আসিনি। তো প্রথমবার বাড়ি আসছে, আমাদেরও তো কিছু ইচ্ছা করা, একটু ভালো মন্দ করার, প্লাস শান্তনুদা পিয়ালি দিয়েও আসবে। সব মিলিয়ে মিশিয়ে আজকে অনেক কিছুই হচ্ছে মোটামুটি আমাদের। মানে আমি নিজে খুব এক্সাইটেড, এত কিছু রাখা হচ্ছে, এত কিছু সন্ধ্যাবেলা যে খাওয়া হবে সেইটা ভেবে। এখানে মোটামুটি এয়ার ফ্রায়ারে যতটা ধরে বাটার পেপার দিয়ে দিয়েছি, যতটা নিচের একটা লেয়ারে ধরে সেগুলো দিলেই। হ্যাঁ, একটা লেয়ারই ধরে, ভালো হবে না। আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ব্লগটাকে এডিট করা। সেটা হচ্ছে তোমার ফার্স্ট মেয়ের ব্লগ, ফার্স্ট মে সেকেন্ড মে একসাথে ব্লগ করেছি। তো সেইটা মোটামুটি হয়ে গেছে, 90% কাজ হয়ে গেছে।
ওই 10% বাকি আছে, ফাইনাল এডিট, মিউজিক, থাম্বনেল আর একটু আধটু ভয়েস ওভার দিয়ে দেখি আধ ঘন্টা বসলে আশা করছি হয়ে যাবে। সেই কাজটা সেখানে কেননা লম্বা ছুটির মরশুমে একটা ব্লগ যায়নি, কেমনটা লাগবে। রাত্রিরে ডিনার রেডি, এখানে পোলাও রেডি, এটা প্রন পোলাও, এইখানে মাটন, আর যেগুলো হচ্ছে সেটা হচ্ছে চিকেন হচ্ছে, এখানে খানিকটা চিকেন হয়ে গেছে, এইটা ফিশটা হবে, আর হবে হচ্ছে লাস্টে পনির। প্রিয়াঙ্কা অলরেডি ফ্রেশ হয়ে গেছে রান্না সেরে, স্টার্টার যদি এখনো হচ্ছে, আমি যাই একটু চান করে আসি, পারা যাচ্ছে না গরমে। সবাই হাজির। হ্যাঁ ভেতরে খোলো, ভেতরে খোলো, ভেতরে খোলো। এই যে আমাদের তোরা আন্টি, এসো কাকু এসো। সবাইকে হ্যালো বলো। এই তো গুড ইভিনিং। আমরা সব এই শহরেরই লোক এখন। তুফি কারা এসছে? হ্যাঁ আমি মানে আমি ব্লগে ইয়ার্কিও মারতে পারবো না, আমি ব্লগে ইয়ার্কিও করতে পারবো না আমি। থ্যাংক ইউ সো মাচ। সেই অ্যাওয়ার্ড সেরিমনি মনে হচ্ছে। কিছু যদি পাওয়া মানে এবার যদি কেউ কিছু জানে ওই জন্য দেখে ভয় পিছচ্ছে, ভয় পিছচ্ছে। এসো 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 আমার কাছে। যাবে যাবে যাবে, শান্তনুদাকে চিনে গেছে। কি খবর অর্জুন? ঠিক আছে, এখানে বসো। ওটা আমাকে দাও না, একটু দাও, ওটা দাও, দাও চিরুনটা আমাকে দাও। স্টার্টার রেডি হচ্ছে, পানির একবার হচ্ছে, একবার অলরেডি হয়ে গেছে। এখানে রয়েছে চাটনি, এটা হচ্ছে ফিশ। কাকু একটা কাজ করো, তুমি ওইখানে চলে যাও, চেয়ার আছে ওখানে। শান্তনু তো দারুণ গান গায়। হ্যাঁ আমার কথা বলো না। সত্যি ব্লগে ব্লগেই এত আলাপ। আমি না এটা একটা সময় ভাবি মানে কিভাবে কি হলো, সত্যি না সব কিভাবে সব যোগাযোগ থাকে বুঝেছো। হ্যাঁ মানে উপরওয়ালার ইচ্ছা, এটা কিন্তু সব এই যে আমাদের পরিচয় এটা আমাদের সব ঠিক করাই আছে। আর আমার সবচেয়ে ভালো লেগেছে রানার কথা। প্রথম যেদিন আমি ওদের ব্লগিং ওরা যখন ওই কমেন্টস গুলো পড়তো, পড়তে গিয়ে এমন একটা ওই বাড়ি ছেড়েও থাকে বলে এরকম একটা কি একটা কথা বলেছিল, ওইটা যখন বলেছিল। আর তখন আমার ছেলে সদ্য ব্যাঙ্গালোর এসছে,
আমি তখন ওর বাড়ি ঘর জানি না, কিচ্ছু জানি না, কোথায় থাকে কি থাকে। তখন তো ইয়েতে আমি সত্যি তখন আমি দেখে ওকে দেখছি তো, দেখতে দেখতে আমার অনির মুখটা মনে পড়ছে। হ্যাঁ, ওর মধ্যে আমি অনিকে দেখছি, আমি না পারিনি, লিখে ফেলেছি তখন আমি যে আমি তোমার মধ্যে দিয়ে অনিকে দেখতে পাচ্ছি, আমার ছেলেকে দেখতে পাচ্ছি। মানে আর ওরা গাড়ি নিয়ে যেত তো, আমি গাড়ির রাস্তা খুঁজতাম যে যদি ছেলেকে দেখা যায়, মানে এটা খুব বোকা ব্যাপারটা, কিন্তু ওই এটা হতো আমার। তারপরে আমি গত বছর অগাস্টে তখন দেখে দেখে আমার একটু মনটা ইয়ে হলো যে ও এখানে থাকে, এই বাড়িতে থাকে, সেম জায়গায় আছে। হ্যাঁ কোনটা বলো, কোনটা বলো, কি গাইবো, কি গাবো আমি। হ্যাঁ এক্স্যাক্টলি, মাথায় হচ্ছে গাও না। কেমন লাগলো গান? আপনি দুদিকে দুজন সিঙ্গারের মাঝখানে বসে আছেন, কত মানে লাকি বলতে হবে। আমায় নইলে ত্রিভুবনে স্বরে তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। তাই তো প্রভু যেথায় ভালোবাসা মম জলে প্রদীপের শিখা সম
নিজেরে দহিয়া তব মুখ উজ্জ্বলায় সুন্দর তব পায় বকুলের মতো ঝরিয়া পড়িতে চায় হৃদয় আমার সুন্দর তব পায় বকুলের মতো ঝরিয়া পড়িতে চায় হিরু ভালোবাসা মম প্রদীপের শিখা সম নড়ছে আর কি নিজেরে দহিয়া তব মুখ উজ্জ্বলায় সুন্দর তব পায়। এটা কোনো উত্তম শিক্ষার বই বোঝায় তাই। হ্যাঁ আমি সেই জামানার বই, আমার মা সেই জামানার বলে দিলাম, কিন্তু বইটা আমাকে এমন ভাবে আমার মা আমি সারাদিন চালিয়ে আমার মনে আছে। স্মৃতিতে বসে যায় যে ওয়ার্ডিংস গুলো ভালো যে যে লিখেছে এখন আর সে কথাও নেই, সেই কথা নেই, গানের সে সুরও নেই। না না, এখন এই দেখলে না বেরিয়ে গেলে ভুলে যাবো। এখন ওই হই 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 কিছু গান আছে এখনকার, এক একটা আছে। গানটা বেশ ভালো, কিন্তু এই ধরনের গানগুলো থাকে। এবার দেখতে গেলে আমার প্রিয়াঙ্কার কথা মনে পড়বে, প্রিয়াঙ্কার মুখ ভেসে উঠবে, এই পরিবেশটা ভেসে উঠবে। আন্টি একটা স্পেশাল জিনিস নিয়ে এসছে, সেটা হচ্ছে কলকাতা থেকে মিষ্টি কামধেনু। এটা খুলে আগে দেখি কি আছে। মিষ্টিটা এনে তোর আন্টি মার হাতে দিয়েছে, আমার চোখেই পড়েনি, এতক্ষণ চোখ এড়িয়ে টেবিলের ওপর পড়ে আছে মিষ্টিটা। আমি ওই জন্য একটু টেস্ট করে দেখি, মানে আগে দেখি কি মিষ্টি আছে, তারপর টেস্ট করে দেখি। মানে এতটাই হ্যাংলা, গেস্টের সামনেই স্টার্ট করে নিচ্ছে। এখানে গান চলছে, বরফি আদা নিয়ে এসছে। সবার গলা ঠিক আছে এখন অব্দি? হ্যাঁ সেটাই, গলা ঠিক নেই, বুঝতে পেরেই আদা নিয়ে এসছে। চাইয়ে কি আমাদের আধুনিক যে গান আসে, এইটাই হচ্ছে বৈশিষ্ট্য। দেখো গানের মাঝখানে কারো মাথায় এসে আদার রস খেলে গলা কাঁপবে না, কিন্তু এটা বললো। চলো এখানে ডিনার ইজ সার্ভ, শুরু করে দাও। কি খবর রে, চলছে? ভালো হয়েছে? আচ্ছা আর দিচ্ছি, দাঁড়া শেষ করে। চিকেন নয়, ও সরি সরি, এটা এপিক দিলি ভাই। দিদি না, আমরা আসছি। হ্যাঁ টাটা 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 টাটা। দিদি এলাম।
থাকো। আবার দেখা হবে। লাস্টে খেতে বসেছি আমরা, এই যে, আর সাথে আজকে রানা মিষ্টি কলকাতা থেকে, কামধেনু সন্দেশ। চলে এসো। এখনো জেগে বরফি। আমাদের ডিনার হয়ে গেছে, বরফি ঘুমিয়ে পড়েছে, আমরা বাইরেটায় বসে আছি, এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি একটু বসে, প্রিয়াঙ্কা, ফ্যানটা, আমি চায়ের কাপে কোক। এটা অভ্যেস হয়ে গেছে যাতে বরফি বুঝতে না পারে আমি কি খাচ্ছি, মাঝে মধ্যে খাই তো সেটাই। হ্যাঁ, আজকে বরফি ওভার এক্সাইটেড হয়ে গেছিলো, বিকজ যখন সবাই এসেছে তখন সবাইকে আমরা ফ্যানটা সার্ভ করেছি। গরমে চা কি বলবো, তো ভাবলাম ফ্যানটাই সার্ভ করি, তো ফ্যানটা সার্ভ করেছে। আর বরফিটা অরেঞ্জ কালার, ওরকম এরকম একটা গ্লাসে দেখছি, অনেকগুলো গ্লাসে, কাঁচের গ্লাসে। ওর ভালো লাগছে দেখে, ব্যাপারটাও বারবার আঙুল দেখাচ্ছে, অনেক কিছু টাচ করার চেষ্টা করছিল। শেষে দেখলো যে না, সবাই একটা একটা করে নিয়ে নিয়েছে। শেষে তোর আন্টির হাজব্যান্ডের কাছে গিয়ে, মানে কাকুর কাছে গিয়ে ওনাকে টাচ করেছে, দিয়ে ঠান্ডা এরকম টাচ করছে, এরকম টাচ করে দিয়ে দেখছি দিয়ে ভালো করে যখন টাচ করেছে তখন একটুখানি এরকম করে ঠান্ডা হয়েছে ব্যাপারটা। খুব এক্সাইটেড হয়ে গেছিলো আজকে, দেখবো। বেশ ভালো কাটলো আমাদের পুরো সন্ধ্যেটা। আজকের দিনটা এক্স্যাক্টলি। তারা বেরিয়ে যাচ্ছে দুজনে স্ক্রিন থেকে। হ্যাঁ, এখনো বেরিয়ে যাচ্ছে, আমার মাথা কেটে গেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, খুব ভালো কাটলো আজকের দিনটা। আজকে আমাদের সবাই যে আসলো, আলোচনার একটা বিষয় ছিল যে সত্যিই কি আমাদের মানে আলাপটা ইউটিউবের মাধ্যমে। তো সবাই মানে সবার মতামত এটাই যে ইউটিউব একটা জাস্ট নাথিং বাট, কি বলবো, একটা মিডিয়াম। এক্স্যাক্টলি, এই ওয়ার্ডটাই খুঁজছিলাম। ইউটিউব আর জাস্ট আ মিডিয়াম। আমাদের হয়তো কোথাও কানেকশানটা ডেস্টিন ছিল, কোথাও যোগাযোগ হওয়ার ছিল। বাট থ্যাঙ্কস টু ইউটিউব, কারণ যদি আমরা ব্লগিং না করতাম তাহলে হয়তো এই মানুষগুলোর সাথে দেখা হতো না। ইউটিউব অ্যান্ড ছাদের হাট টুগেদার, বোথ টুগেদার। পিয়ালি দিদের তো মানে অ্যাকচুয়ালি নীল আমাদের ফার্স্ট ব্লগ দেখে এবং ছাদের হাটের ব্যাপারে বাবা আমাকে বলে। আর যেহেতু এখানে ও তখন নতুন, শান্তনুদা, পিয়ালিদি নতুন। দেখো, আমরা তোরা আন্টি বলি, এদিকে শান্তনুদি, পিয়ালিদি বলি, শান্তনুদা, পিয়ালিদি। এনিওয়েজ, মানে ওদের সবার সাথে যাই বলে থাকি না কেন, সবাই এমন একটা সম্পর্কের মধ্যে এখন আছি, সেটা আন্টি, দাদা, দিদি, বৌদি, হোয়াট এভার ইট ইজ, যাই বলি না কেন, ডাজন্ট ম্যাটার। এক্স্যাক্টলি। মানে এই সম্পর্কটা না অদ্ভুত, মানে বন্ধুত্ব, ডেফিনেটলি বন্ধুত্ব। বয়স তো বন্ধুত্ব, মানে বয়স দেখে বন্ধুত্ব হয় না, তো সেই রকমই মানে একটা অদ্ভুত একটা সম্পর্ক হয়ে গেছে। এখন কিছু হলে আমরা ফোন করি বা তারা ফোন করে, দেখা করি বা যাই হোক, মানে সুখ দুঃখের কথা মোটামুটি সবাই আমরা সব কিছু শেয়ার করি। তোর আন্টি তো করেই, ডেফিনেটলি করে। তোর আন্টির মায়ের ব্যাপারটা, তারপর সব কিছুই, ছেলে মেয়ে সবার কেমন কী চলছে না চলছে, চাকরি, এই সেই সব রকম কথাবার্তা হয়। তো সেটাই, মানে এটা খুব কাছের না হলে এই জিনিসগুলো হয় না। যে কোনো মানে হঠাৎ করে কারোর সাথে দেখা গেলে তার সাথে তুমি মানে আমরা ডেফিনেটলি আমাদের নিজেদের সংসারের গল্প বা আমাদের নিজেদের পার্সোনাল জিনিসপত্র শেয়ার করি না। তো সেটা যখন শেয়ার করে মানুষ, তার মানে সেই জায়গাটা তাকে দেওয়া হয় বা সেই জায়গাটা পায় মানুষ, তারপরেই করে। যাই হোক, মানে সম্পর্কটা এরকমই একটা জায়গায় চলে গেছে যেখানে কীভাবে বলবো, মানে তাদের খুব কাছের মনে হয়। একদমই। আর আজকে এখানে কয়েকজনের নাম না নিলেই নয়। আজকে হয়তো তারা এখানে ছিল না, বাট কোথাও না কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের তাদের কথা মনে হয়েছে। ইয়েস, তার মধ্যে আমাদের আলোচনার মধ্যে ছিল মেইনলি হচ্ছে অফকোর্স মধুমিতাদি, তপেশদা, অমিতাভ দ্বারা এবং আরও অনেকে, যাদের সাথে বেশ কিছুদিন হলো কথাবার্তা হয়নি, যোগাযোগ করা হয়নি, যেমন সুদীপ্তাদি। জানি না তুমি আমাদের ব্লগ এখনও দেখো কি না, বাট আমরা তোমাকে ভুলিনি। আরও অনেক নাম মাথায় ঘুরছে। যাই হোক, বেড়ে যাবে আরও ব্লগটা।
আজকে মুখ্য যে জিনিসটা সেটা হচ্ছে আমি হাতে নিয়ে এখন বসে আছি। মুখ্য জিনিস আমি কোনো একটা ব্লগে ওই পিয়ালি দিয়ে অ্যাকচুয়ালি যখন গিফটটা দিয়েছিল বরফিকে, আমি ইয়ার্কি মেরেই বলছিলাম সবসময় দেখা হলে যে বরফির জন্য গিফট নিয়ে আসতে হবে, এটা মানে এটা কোনো কথা নয়। আর দিয়ে লাস্টে আমি এটা একটু মজা করে বলেছিলাম যে মাঝে মধ্যে আমাদের জন্য আনতে পারো, তো সেটাকে তোর আন্টি সিরিয়াসলি নিয়ে একটা মজা করে দিয়েছে আজকে। বলছে আমিও মজা করেই তোমার জন্য একটা গিফট এনেছি, তো এটাকে এখন আনবক্স করবো, আনপ্যাক করবো। অ্যাকচুয়ালি গিফটটা শুধু আমার জন্য নয়, আমার আর প্রিয়াঙ্কার জন্যই। এই একটা মার্ক সেট, কিং আর কুইন লেখা, কালো রঙের, খুব সুন্দর দেখতে। থ্যাংক ইউ। আর বরফির জন্য একটা জিনিস আছে, বরফির জন্য একটা টাইম পাসের জিনিস। হ্যাঁ, পাগল করে দেবে এবার এটা নিয়ে। এটাকে কি বলছে, ড্রয়িং বোর্ড। হ্যাঁ, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোর আন্টি। ডেফিনেটলি ওই গ্লাসটা মানে কাপটা ইউজ করবো আমরা দুজনে। এটা বরফি কাল ঘুম থেকে উঠে ওকে দেওয়া হবে। ও কিছু নতুন জিনিসপত্র পেলে ও সেটাকে নিয়ে মোটামুটি বেশ কিছু ঘন্টা কিছু দিন কাটিয়ে দেবে এটা নিয়ে। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে অলরেডি ক্যালেন্ডারে মানডে হয়ে গেছে, কালকেও আর মানডে বলছি না। ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য